নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি, তাই জন্য 10টা থেকে ভিডিওটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন। তো আজ পূর্ণিমা পুজো দিয়ে শুরু করলাম ভিডিওটা। আর এইদিকে দেখুন, আমার ছেলে স্কুল থেকে এসে শুধু সাইকেল চালাচ্ছে। তো এখন এই যে ঘড়িতে দেখুন 10টা 40 মতো বাজে। ঘড়ির কাঁটা তো কারোর জন্য থেমে থাকে না, তো সেই ছুটে চলেছে। আর তার সাথে সাথে আমিও ছুটছি রান্নাবান্নায়। ওই যে আমাদের বাড়িতে ডাঁটা হয়েছিল, তো সেই ডাঁটা এনেছিলাম আমি, তো মা কেটে রেখেছে। সেই ডাঁটাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে। তো আজ এখনও পর্যন্ত কিন্তু রান্নাবান্নার খুব একটা চাপ নেই। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এইদিকে বাবা কিন্তু সেই শুশনি শাক কিনে এনেছিল বাজার থেকে, তো সেই শুশনি শাক আমি বাছতে বসে গেছি। আর ডাঁটা তো মা কেটে রেখেছিল। আর সত্যি কথা বলতে বাবা না ওই বাজার থেকে রোজই গেলেই কিছু না কিছু তো আনতেই থাকে। তো শুশনি শাকটা এখন তো বেশ ভালো লাগে, তাই ওটা নিয়ে আসে বাবা। আর এইদিকে তো আমার ছেলে কি চেঁচামেচি করছে, রান্না করতে করতে শাক বাছতে বাছতে আবার আমাকে উঠে যেতে হলো ওই সুজি করার জন্য। আমার ছেলেকে একটু দুধ দিয়ে সুজি করে দিলাম। ওর প্রচণ্ড খিদা পেয়েছে, তো খাবে, চিৎকার চেঁচামেচি করছে। ওই জন্য সুজিটা করে আমার ছেলেকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর আমার ছেলেকে দেখবেন আপনারা, এই যে মোবাইল দেখছে, আমাকে দেখতে পেয়ে লুকিয়ে দিচ্ছে। আমার ছেলে তো সেই খেতে খেতে যে ফোন দেখে, সেটা তো আমি মাঝে মাঝে ভিডিওতে ওই মানে দেওয়া হয়ে যায় আমার। ওই কোনো একজন স্যার দেখে ওকে ঠিক ধরেছেন, তুমি সবসময় খাওয়ার সময় এই ফোন দেখো, তাই জন্য আমার ছেলে এরকম করে কাঁদছিল। আর ওকে খাবার দিয়ে এসে দেখুন আমি কিন্তু এই যে রান্না করছি। এই যে মাছের টক বসিয়ে দিয়েছি, ওটা কিন্তু পাকা তেঁতুল দিয়ে টক করেছি, কুমড়ো দিয়ে। আর এই দিকে দেখুন আমার ছেলে কেমন দৌড় দিচ্ছে। এক্ষুনি তো সুজি খেয়ে উঠলো, তাও ছুটছে। ওই বাবা ফোন করেছিল, বাবা গেছিলো বাজারে, তো বাবা বাজার থেকে আসছে, ওই কারণে সে দৌড়ে গেছে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে, দেখবে যে বাবা কিছু এনেছে কি না। তো সেই কারণেই সে, তার যেমন চিন্তাভাবনা তেমন তার কাজ। তো এসেই ব্যাগটা টেনে এনে খুলতে বসে গেছে, কি আছে না আছে। তো সব বের করে দিল, কিছুই নেই। একটা প্যাকেট পেয়েছে কাগজে মোড়ানো, তো সেটাই সে বারে বারে শুঁয়ে যাচ্ছে, ভাবছে কিছু না কিছু তো আছে। ওই যে, আর যেগুলো দেখতে না পেলে সব ব্যাগ ট্যাগ সব ছুঁড়ে ফেলে দেবে। তো বাবা তো আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, সেটা তো আমি আগেও বলেছি। তো অনেক দূর থেকে আসবে, সেখান থেকেই ফোন করবে যে আমি এত দূরে চলে এসেছি, তুই চলে আয়, ব্যাগটা নিয়ে যাবি। তো আমার ছেলে তো এই কারণেই যায় যে জানে দাদু কিছু না কিছু এনেছে, ব্যাগে আছে, সেই জন্যই সে দৌড়ে দৌড়ে যায় আনতে। তো এই যে দেখুন শিকারি বিড়ালের মতো খাবার বের করছে। এই যে পেয়েও গেছে, বাবা সেই কি মিষ্টি নিয়ে এসছে, তো ওটাই খেয়ে নিল, সুজি খেয়ে আবার খেয়ে নিল। আর এই দিকে দেখুন আমাদের যে পূর্ণিমা পুজো হয়েছিল, সেই প্রসাদ খেতে আমি বসে গেছি। ওই যে ডাঁটার তরকারি, শাক ভাজা, আর ওই মাছের টক করে নিয়েছি। আর কি হয় না হয় ওই জন্য বসে আছি। তো ভাবছি যে বসে বসে প্রসাদটা খেয়ে নিই, তারপরে আর যদি কিছু রান্না করি তো করব পরে, ওই জন্য বসে গেছি। আর আজ তো শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে বলে প্রায় 11:30টার মধ্যে আমার কিন্তু ওই রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যা কিছু কাজ থাকে সবই হয়ে গেছে। অনেকটা আগেই স্কুল থেকে বাড়ি ফিরছি, তাই জন্য আজ বেশি কষ্টও হয়নি। আর সত্যি কথা বলতে কাজের মধ্যে থাকলে অনেকটা কম কষ্ট হয়। কাজ না থাকলে কিন্তু সবসময় মনের ভিতরে এটা ওটা চিন্তা হতে থাকে। তো এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর বসে বসে একটু ছবি তুলে নিচ্ছি, নিজের ভিডিও করে নিচ্ছি। আর আমি না সত্যি কথা বলতে বুঝতে পারি না যে কোন দিক থেকে ছবিটা তুললে ভালো হবে, ছবিটা ভালো আসবে, সেই সব বুঝতে পারি না। তো যাই হোক, ভাবলাম যে আর কিছু রান্নাবান্না করব না, তাই জন্য সব গ্যাস ট্যাস মুছে নিলাম। তো এইগুলো দিয়ে ভাবার পরে পরেই ভাবছি যে এইগুলো দিয়ে কী করে খাবে বাবা বা সবাই। তো আবার ওই জন্য আমাদের বাড়িতে কিন্তু কেউ কাঁকরোল খায় না। তো সেই ভাবনা চিন্তা নিয়ে কাঁকরোল, একটু পেঁয়াজ, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে বেসন চালের গুঁড়া মাখিয়ে কাঁকরোলের একটু বড়া ভাজা করে নিলাম। তো কাঁকরোলকে যদি এইভাবে মশলা দিয়ে বড়া ভাজা হয় না, খুব সুন্দর হয়, কিন্তু কেউ বুঝতেই পারবে না যে ওটা কাঁকরোল। তো আমি একটু বেসনটা কম দিয়েছি, তাই জন্য কাঁকরোলটা একটু দেখা যাচ্ছে, নাহলে কিন্তু বোঝাই যাবে না। আর এইভাবে তো ভাজলে কথাই হবে না, যারা কাঁকরোল কখনোই খায় না তারাও চেটেপুটে খাবে। তো আমাদের বাড়িতে মা আর আমি ছাড়া তো কেউ কাঁকরোল খায় না, তাও আমি এইভাবে ভেজে নিলাম যাতে সবাই সুন্দর করে গুছিয়ে খেয়ে নিতে পারে। তো এই যে দেখুন এখানে শাক ভাজা
আর ওইদিকে তো ডাঁটার তরকারি, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে পাকা তেঁতুল দিয়ে মাছের টক, আর ভাত করেছি। আর এইখানে তো আছে বড়া ভাজা, তো সেই কাঁকরোলের বড়া। আর আমি এই যে সব বাসন টাসন পেতে ফেলেছি, ভাতের হাঁড়ি থালা নিয়ে বসেও পড়েছি খাওয়া দাওয়ার জন্য, একেবারে আমি রেডি। আর আমি সত্যি কথা বলতে ওই কাঁকরোলের ভাজাগুলো না দেখতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো হয়তো ফোনে এতটা ভালো লাগছে না দেখতে, কিন্তু দেখতে খুব অসাধারণ হয়েছে। জানি না খেতে কেমন হবে, কিন্তু আমি আগেও এটা করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়। আজ কেমন হয়েছে না হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে না। তো আমি এই যে খাওয়া দাওয়ার জন্য একেবারে রেডি। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে রেখে দিয়ে মা ছেলেতে কী করছি দেখুন। আমার ছেলে উঠে গেল গাছে। তো কোথায় উঠে যাচ্ছে, এই যে দেখেছেন ওই যে হাঁড়ি তার বাবা বেঁধে রেখেছে, তো ওর ভিতরেই 3টে পাখির বাচ্চা হয়েছে। তো সেটাই সে আমাকে দেখাতে যাচ্ছিল। তো ওই জন্য নিজে উঠে দেখছে। আমি ওকে বলেছি যে তুই হাত দিবি না, হাত দিলে কি ওই বাচ্চাগুলো কষ্ট পাবে বা তার মা হয়তো এখান থেকে নিয়ে পালিয়ে যাবে। তো বাচ্চাগুলো যদি হাতে জোরে একটু চিপে দেয় তাহলে হয়তো মরে যাবে, তাই জন্য আমি ওকে না বলেছি। ওই জন্য সে গাছে উঠে দেখছে যে বাচ্চাগুলো কেমন আছে। তো এই যে বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।